অ্যালার্টের মধ্যে এই প্রপার্টি প্যালেটে গেলাম, এখানে টাইটেল দিতে পারবো, মেসেজ দিতে পারবো, স্টপ, ওকে, ঠিক আছে। তো অ্যালার্টটা কী ধরনের হবে? কাউশন, নোট, হ্যাঁ, বা নোট এটা দিতে পারবো। তো এখানে অ্যালার্ট বাটন এখানে দিলাম ইয়েস, এটা নিলাম নো। ডিফল্ট অ্যালার্ট বাটন মানে কোনটার মধ্যে পয়েন্ট হয়ে থাকবে, তো এটা নোটাই দিলাম, নোটাই পয়েন্ট হয়ে থাকলো। আর মেসেজ দিলাম ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট দিস ডাটা। টাইটেল দিলাম ডিলিট অ্যালার্ট 1 দিলাম, হ্যাঁ। তো অ্যালার্ট একটা তৈরি হলো, যে অ্যালার্ট 1, হ্যাঁ। তো এখন আমরা কোডে যাই, কোডে এটা ফুল জিনিসটা কপি করব, ঠিক আছে। এতদূর কপি করলাম, কপি, প্রসিডিউরে যাই, প্রসিডিউরে যাওয়ার পর প্লাস দিলাম, সামথিং লিখে পুরোটা পেস্ট করে দিলাম, এবং প্রসিডিউরের বাকি অংশ এখানে আছে, এতটুকু কপি করলাম, কপি করার পর পেস্ট। প্রসিডিউরটাকে এখন আমরা সাজাবো, হ্যাঁ। ট্যাব দিলাম একটা, এটাকে বলে ইন্ডেন্টিং। এই ইফটা, আচ্ছা এখানে এই ইফটা সরবে না, ঠিক আছে। এখানে একটা ট্যাব দিলাম, এই f code exist php model.mpid, সেইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে একটা কমেন্ট করলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। মানে আগের কোডটা রেখে দিলাম, এখন এটাকে মডিফাই করব। সেট অ্যালার্ট প্রপার্টি, যদি অ্যালার্ট প্রপার্টি অ্যালার্ট বাটন 1 হয় তাহলে ডিলিট ফ্রম টেবিল নেম, টেবিলটার নেমটা কি হবে? পজ ডট আইটেম, না আইটেম ওয়্যার, এখানে কি হবে? আইডি আছে, কোড না। আচ্ছা একটু দেখে আসি তাহলে, স্ট্রাকচারটা পাশে খুলে রাখলে ভালো হয় নাকি। এখানে দিলাম কি দিব, এটা আইটেম, এটা একটু দিলাম, কোড আছে তাই না, কোড। তাহলে এখানে দিলাম কোড ইকুয়াল টু আইটেম ডট কোড, ব্লক তো আইটেম ছিল না, ফর্মস ডিডিএল, ঠিক আছে, ডিলিট করতেছে। ইফ ফর্ম সাকসেস তাহলে মেসেজ দিবে একটা, এটা কি কন্ট্রোল ছিল? না না, মেসেজটা মেস আইটেম ডট মেস, না আইটেম ডট মেস ডিলিটেড। তারপর এটা অটোমেটিক্যালি কি করতেছে? ক্লিয়ার করে ফেলতেছে, তাই না। তারপরে পি কোম্পানি নামে একটা প্রসিডিউর ছিল, এটা আসলে ওই কোম্পানির নেমটা শো করার জন্য পি কোম্পানিটা করা ছিল, তো এটা আমরা দিলাম না, বা যদি দিতে চান পরে দিতে পারবেন, এটাও ডিলিট করে দিলাম।
আর যদি এলস হয় মানে অ্যালার্ট বাটন 2 দেয় তাই না, তাহলে এটা জাস্ট ক্লিয়ার করে দিবে, কন্ট্রোল মেসেজ নাল করে দিবে এবং গো আইটেমে যাবে ক্লিয়ারে, তাই না? ক্লিয়ারটা কি হবে, আইটেম ডট ক্লিয়ার। আর এলস তো উপরে এটা ছিল, ওটা আমরা ফেলে দিলাম, ঠিক আছে? তো এই ছিল আমাদের এতটুকু। একটু কম্পাইল করে দেখি। এখানে কন্ট্রোল ডট মেস বলতেছে, এখানে কি হবে বলেন তো? আইটেম ডট মেস, রাইট। এখানে অ্যালার্ট ডিলিট আছে না, অ্যালার্ট ডিলিট, এটা কি? অ্যালার্ট ডিলিটটা আগে এটা দেখেন, সেট অ্যালার্ট প্রপার্টি অ্যালার্ট ডিলিট। হ্যাঁ, তো এই যে এখানে আমরা অ্যালার্ট 1 দিছিলাম তাই না, এখানে কি হবে, অ্যালার্ট ডিলিট নাকি? নামটা এটাই তো খুঁজে বের করবে, কারণ আমরা মাল্টিপল দিতে পারি, আমরা অনেকগুলো অ্যালার্ট দিতে পারি। এটার নাম হচ্ছে অ্যালার্ট ডিলিট নাকি, এই জন্য এটা এই যে এখন অ্যালার্ট ডিলিট দেওয়া হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কোথায়? P7 আমি তো প্রসিডিউর বানাইলাম, আমি তো এখনো কোনো বাটনই অ্যাড করি নাই, আমি শুধু প্রসিডিউর অ্যাড করছি, এই যে পি ডিলিট। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট, এই মেসেজটা, এই যে মেসেজটা এটাই দেখাবে আসলে, ওখানে দেওয়া যায়, এখানেও দেওয়া যায়, মানে ওই প্রপার্টিতে যেটা দিচ্ছেন ওখানেও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়। এখানে দিতে হবে, ওখানে না দিলে কোনো সমস্যা নাই, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। আর এরপরে যাচ্ছে কন্ট্রোল ডট ক্লিয়ার, এটা হবে আইটেম না, আইটেম ডট ক্লিয়ার। এই হচ্ছে আমাদের প্রসিডিওর কপি করলাম, হ্যাঁ কোথায় গো আইটেম? না, দুইবার হইতে পারে, দুইবার হইতে পারে। আচ্ছা ফেলে দিই এটা, নিচে তো যেহেতু আসে একবার। এখন আইটেমে গেলাম, আইটেমে গিয়ে আমরা ডিলিট বাটনটা কোথায় দেব? অ্যাডের পরে দিই নাকি? হ্যাঁ, অ্যাডের পরে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এই আরেকটা তৈরি হয়ে গেল। কন্ট্রোল ডি মানে কি? ডি ফর ডুপ্লিকেট। এটা একটু সরাই দিলাম, এইগুলো অ্যালাইন করলাম। এখন এখানে যে নতুন বাটনটা নিয়েছিলাম এটার নাম দিলাম ডিলিট লেভেল ডিলিট। এখন আবার এই ডিলিটের PLSQL এর হোয়েন বাটন পেস্ট যেটা ছিল, এই যে হোয়েন বাটন পেস্ট ট্রিগার, এই হোয়েন বাটন পেস্ট ট্রিগারের মধ্যে পি ডিলিটটা কল করে দিলাম। কল করে দেওয়ার পর এখন এটাকে আমরা চালাবো। ভেরি ইজি না? ভেরি 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 ইজি। তো আমরা একটু চালাই আইটেম, কন্ট্রোল টি দিয়ে আমরা FMX তৈরি করে তারপর কন্ট্রোল আর দিলাম, দিয়ে এটাকে রান করলাম। আচ্ছা, তো এখানে অলরেডি ডাটা থাকতে হবে, আদারওয়াইজ তো আমরা দেখতে পাবো না, তাই না? তো অ্যাকচুয়ালি ডাটা আছে কি না এটা আমরা একটু দেখে আসি, আইটেম টেবিলে ডাটা আছে কি না। টু সেট লেন্স করে নিই, সিলেক্ট স্টার ফ্রম আইটেম। তো এখানে একটা ডাটা আছে, এই একটাই ডিলিট করে দিই, কি বলেন? হ্যাঁ, এখানে কোড এটা কিন্তু 4 ডিজিটের হবে, এটা ডাটাটা ভুল আছে। তো আমরা একটা ডাটা ঢুকাই তাহলে। হ্যাঁ, এই যে এখানে ইয়ে দেন নাই, ওই যে এলপ্যাড দেওয়া হয় নাই, তো এলপ্যাড যেহেতু দেওয়া হয় নাই এইভাবে দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, তো এটার নাম দিলাম গার্মেন্টস। এটা কি টাইপের হবে? গার্মেন্টস নাকি? হ্যাঁ, ডেসক্রিপশন দিলাম, তারপর এটা না গার্মেন্টস না, এটা হবে টি শার্ট। হ্যাঁ, টি শার্টটা কি? গার্মেন্টস আইটেম নাকি? তারপরে এখানে দিলাম 10টা,
এখান থেকে সেভে যাওয়ার কথা, এটাও ভুল করছেন, এটা দিতে হবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর ক্লিয়ার নাকি, তারপর অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পর এই আগের ভ্যালুটা নিয়ে আসলাম। ও এটাও তো দেওয়া হয় নাই, এখানে এই ডাটাটাও তো দেওয়া হয় নাই, যে 002 দিলে ডাটাগুলো দেখাবে। হ্যাঁ, সিরিয়াল স্টেটমেন্টটা এখানে দেওয়া হয় না, এটাও একটু দিয়ে দিন তাহলে। তো আমরা এই বাটনটা একটু চেক করি যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট। তো এই যে রিয়েলি ওয়ান্ট টু ডিলিট যে কথাটা আসলো, এই কথাটা কোত্থেকে আসছে? এই কথাটা আসছে এই এখান থেকে। হ্যাঁ, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট, তো এটা এখান থেকে কিন্তু আসে নাই। এখানে কিন্তু ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট দিস ডাটা, এটা কিন্তু অন্য ইয়ে, তো ওইটা আসছে যেটা আমরা প্রসিডিউরের মধ্যে লিখছি। তো এখন আমরা এখানে যদি আমি ইয়েস দিই তাহলে ডাটাটা ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হয়ে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা একটু দেখি ডাটাটা অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে কি না। তো 2 নম্বর ডাটাটা তো আমরা দেখিও নাই, এই যে 2 নম্বরটা নাই, তাই না? এখন আমরা 1 নম্বরটা দিলাম, 1 দেওয়ার পর এটাও ডিলিট করে দিই, ইয়েস। এখন স্ল্যাশ দিলাম, এটাও নাই, সব চলে গেল। তো আমরা ডিলিটটা কাজ করতেছে, এটার মধ্যে বেশ কিছু মেকানিজম আছে, এই মেকানিজমটা এখনো দেওয়া হয় নাই। তো এখন আপনারা বসে বসে এই মেকানিজমগুলো অ্যাড করেন। আইটেমটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে ডিলিটটাও অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে কি কি জিনিস বাকি আছে, এই বাকি জিনিসগুলো দিয়ে দেন, পারবেন না? হ্যাঁ, আমরা এটার মধ্যে ডিলিটটা অ্যাড করলাম। তাহলে আমরা এই সেশনে শিখলাম যে কিভাবে ফর্ম থেকে ডিলিট করতে হয়। আজকে এই পর্যন্তই, এরপরে আমরা অন্য জিনিস